প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। এখন আমরা শিখব পঞ্চম শ্রেণীর সাধারণ গণিত 97 পৃষ্ঠা শতকরা লাভ ক্ষতির অঙ্ক। এখানে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ 1 নম্বরে কি দেওয়া আছে, ত্রিভুজ আকৃতির সবুজ রঙের। এটা কয় নম্বর অঙ্ক? 1 নম্বর অঙ্ক। 1 নম্বরের 1 এখানে কি বলছে, একটি কলম 50 টাকায় ক্রয় করে যদি 56 টাকায় বিক্রয় করা হয়, তাহলে কত % লাভ হবে? 56 টাকায় বিক্রয় করলো, 50 টাকায় কিনে, তাহলে কত % বা শতকরা কত লাভ হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো পরবর্তী দ্বিতীয় নম্বর অঙ্কটি দেওয়া আছে 2 নম্বরে, একটি খাতা 15 টাকায় ক্রয় করে 12 টাকায় বিক্রয় করা হলে তাহলে কি হবে? ক্ষতি হবে। তাহলে ক্ষতির পরিমাণটা কত, ক্ষতি পরিমাণ কত % বা শতকরা কত ক্ষতি হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখন খাতায় 1 নম্বর অঙ্কটি নির্ণয় করব। এখানে আমরা প্রথমে কি লিখব, লাভের পরিমাণটা কত সেটা আমরা এখন লিখব। লাভের পরিমাণ কত, 50 এত টাকা সমান কত টাকা? 6 টাকা। এটা হলো আমাদের কি লাভের পরিমাণ। তাহলে আমরা এখন লিখব কি, 50 টাকায় লাভ হয় কত? 6 টাকা। 50 টাকায় লাভ হয় এখন কত? 6 টাকা। 50 টাকা লাভ হয় কত? 6 টাকা। 1 টাকায় লাভ হয়, 1 টাকায় তাহলে কম হবে, তাহলে উপরে 6 নিচে 50, এত টাকা। অতএব 100 টাকায় লাভ হয়, শতকরার 100 টাকায় লাভ হয় কত? বেশি হবে, 6 গুণন 100 নিচে কত? 50। তাহলে আমরা এখন কাটাকাটি করতে পারি। 50 দুগুণে কত? 100। 50 দিয়ে আমরা 100 কে ভাগ করলে কত পাবো? 2। তাহলে এটা হলো আমাদের ভাগফল। তাহলে 6 দুগুণে কত? 12 টাকা। এখন আমরা উত্তরকে লিখব। সুতরাং লাভের পরিমাণ কত? 12 টাকা। আমরা 2 নম্বর অঙ্কটি খাতায় এখন নির্ণয় করব। প্রথমে আমরা কি লিখব, ক্ষতির পরিমাণ কত? 15 বিয়োগ 12, এত টাকা, 3 টাকা। তাহলে 15 টাকায় ক্ষতি হয়, কত? 3 টাকা। 1 টাকায় ক্ষতি হয় কত? আরো কম হবে, তাহলে উপরে যাবে কত? 3 নিচে 15। অতএব শতকরার 100 টাকায় ক্ষতি হয় 3। 100 টাকায় ক্ষতি কি হবে তাহলে? আরো বেশি করতে হবে 100 টাকার খাতা কিনলে। যেহেতু আমরা 1 টাকার খাতা এখানে কম আছে, 100 টাকার খাতা
তাহলে 100 উপরে যাবে, 100 টাকায় ক্ষতি হবে আরও বেশি, তাহলে 15। আমি এখন এখানে কাটাকাটি করব, তাহলে 15কে যদি 5 দিয়ে কাটা যায় কত হবে? 3। এখানে 5 বেশি 100, তারপরে 3 দিয়ে এই 3কে কাটলে শুধু 20 থাকে, তাহলে 20 টাকা। তাহলে এটাই হলো আমাদের কি ফলাফল।